নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আগামী সপ্তাহ থেকে অর্থ তুলতে পারবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের অগ্রগতি শীর্ষক প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে তিনি কথা জানিয়েছেন। এ সময় অর্থনীতিবিদরা জানান, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দুর্নীতি দমন জরুরি। রেমিটেন্সের প্রবাহ বাড়ায় স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। তবে অর্থনীতিতে এখনও চ্যালেঞ্জের পরিমাণই বেশি। মূল্যস্ফীতি কমলেও তা আসেনি সহনীয় মাত্রায়। প্রবৃদ্ধির ধীর গতি, কর্মসংস্থান ও রপ্তানিতে ভাটা ও বিনিয়োগ করার পাশাপাশি বাড়ছে দারিদ্রতা। এমন চিত্র উঠে এসেছে সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিবেদনে। বিশ্লেষকেরা বলছেন, ১.৫ বছরের সংস্কার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া গেছে, তবে বড় ধরনের বাস্তবায়ন এখনো হয়নি। নেতিবাচক ছুরি ইতিবাচক ছুরির চেয়ে বেশি ভারী। অর্থনীতি সংগ্রাম চলছে, জীবিকার সংগ্রামও চলছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দুর্নীতি কমানো, এই জায়গাটাতে আমরা যেটুকু করার ছিল এন্টারপ্রেনারদেরকে, ওই জায়গাগুলোতে আমাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার দরকার ছিল। সেইটা দিতে না পারার ফলে যেটা হয়েছে যে আমরা একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ অনেকটাই কমে আসবে। তিনি আশা প্রকাশ করে বলেন, একীভূত হওয়া 5 ব্যাংকের গ্রাহকেরা আগামী সপ্তাহ থেকে টাকা তুলতে পারবেন। ডিপোজিট গ্যারান্টি 1 লাখ টাকা থেকে 2 লাখে বাড়ানো হয়েছে। একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকেই অর্থ বিতরণ শুরু হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের পরিচালনায় দেওয়ার বিষয়ে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে। খুব কম সাপোর্ট পেয়েছি হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশনগুলোর। একটা গার্মেন্ট সেক্টরে একটা স্টেটমেন্ট দেখেছেন তারা এটাকে ওয়েলকাম করে। বিজিএমইর তরফ থেকে ওনারা তো এই সময় সরকারকে পাশে থাকার কথা, যে না আমাদের এই কাজটা করে নিতে হবে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাজস্ব আদায় চলতি বছরে 15% বেড়েছে, তবু কর জিডিপি অনুপাত কমছে, যা ভাবনার বিষয়। প্রতিনিয়ত কালেকশন বাড়ছে কিন্তু ট্যাক্স জিডিপি কমে যাচ্ছে। জিডিপির ভিতরে কি আছে? শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।